আমি গোমূত্রদের উদ্দেশ্য করে একটা কথা বলছি, অর্থাৎ ভারতদের উদ্দেশ্য করে। এই যে গোবরিচনা, একটা কথা মনে রাখ, বাংলাদেশের ৬৬ জনকে পাঠাইছিস কেন? তোদের দেশে এই নাকি জায়গা, কেউ বলে মুতে দিলে বাংলাদেশ ভেসে যাবে। তো মুতে দিলে বাংলাদেশ ভেসে যাবে, তো তোদের সেই মানে ভেসে যাওয়ার দেশে তোরা লোক পাঠারি, তোদের একটু লজ্জা করলো না? মুতে দিলে বাংলাদেশ ভেসে যাবে, তাহলে ভাসানোর দেশে কেন লোক পাঠাচ্ছিস? তোদের জায়গা হয়নি, মানে তোরা রাখতে পারিসনি? তাহলে কতটা নির্লজ্জ, বেহায়া তোরা, বেশরম। এই যে মোদি চনা, মোদিকে উদ্দেশ্য করে টার্গেট করে কথা বলছি। ব্রেনকে ওই চায়ের দোকানে আটকে রাখবে নাকি সংসদে আসার পর ব্রেন খোলেনি? বাংলাদেশে লোক পাঠাচ্ছিস কেন? তোদের জায়গা নেই? এই বাংলাদেশের যত হিন্দু আছে, এবার কিন্তু আমি ভারতে পাঠাবো। আমরা সবাই মিলে যত হিন্দু আছে, আর একটা লোককে যদি পাঠাস, আর যদি এটা প্রমাণ হয়, তাহলে যত হিন্দু আছে সকলকে নিয়ে কিন্তু এবার ভারতে দিব। কিছু বলছি না বলে মনে করিস না যে আমরা বাংলাদেশিরা দমিয়ে আসি। আর চীনের হাওয়া দেখলেও তো তোরা ভয়ে পা দিস। বাংলাদেশের হিন্দুদের বলছি, তোদের মন তো সেই ভারতেই পড়ে থাকে। তোদেরকে যতই সম্মানে রাখি, যতই ভালোবাসা দিয়ে রাখি, আগলে রাখি, এটা ওই যে স্টার জলসা দেখে দেখে যতই ভালোবাসুক না কেন, সেই ভালোবাসার কোনো মূল্যায়ন থাকে না। তো তোদের কাছে আমরা মূল্যায়ন পাইনি। তোরা এখন ভারতে যা, যা তোরা ভারতে যা, কারণ তোদের মন, কলিজা, আত্মা সব তো ভারতেই পড়ে থাকে, খালি দেহটা বাংলাদেশে, যে জন্মসূত্রে তোরা বাংলাদেশি। তাই বলছি তোরা ভারতে চলে যা, থাকিস না এই দেশে। আর কই তোদের নাকি আমরা এত অত্যাচার করি, ভিডিওতে দেখাতে পারিস না কেন? তোদের অত্যাচার করছি, তোদের জোর করে ভারত পাঠাচ্ছি, একটা ভিডিও দেখা তোরা। তোদের এই যে বড় বড় গল্প, আমার এবার মাথা জাস্ট খারাপ করে দিস না। ভারত এরা যদি এবার বাড়াবাড়ি করে, এবার তোদেরকে কিন্তু ভারতে থাকতে হবে, মনে রাখিস। এবার ভারত দাদাদের কাছেই তোদের যেতে হবে, বাংলাদেশে তোদের স্থান হবে না রে। তাই এখনও মোদিচনাকে বোঝায় গোমূত্র যাতে করে আরও বেশি পান করে। কী করলে তার মাথা ঠান্ডা হবে সেটা করে রাখ তোরা, নয়তো আর তোদের কপালে দুঃখ আছে। দুঃখ যখন এসেই গেছে, দুঃখের ঢল বয়ে দেব ভারতে। বাংলাদেশের বিজেপির উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, বা যারা সীমান্ত পাহারায় থাকে, ভারতের কোনো মানুষ যেন বাংলাদেশে ঢুকতে না পারে। কারণ এরা হতে পারে ভারতের এজেন্ট, দালাল, কোনো গোয়েন্দা সংস্থা। কারণ হলো বাংলাদেশিরা তো ভারতে গেলে কি অবস্থা করে, তারা ভিসা বন্ধ করে দিয়েছে। তাহলে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা তো কোত্থেকে আসে? আপনারা এদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখুন। আর কারণ যেহেতু দেশকে বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের বিজয় আমরা চাই। আর ভারতের একজন মহিলা ধুমসি, কে রে তুই নাকি চেক করে করে বাংলাদেশিদের ঢুকাবি। তো তাহলে তোদের দেশে নাকি অনেক বাংলাদেশেও ঢুকেছে, এটা তোদের খবরে দেখাচ্ছে। যদিও সে আমাদের বাংলাদেশের মনে হয় না কেউ মূর্তিও তোদের ভারতে গেছে। তো তাদেরকে চেক কিন্তু দায়িত্ব তুমি নিও। হ্যাঁ, তুমি চেক করে করে তাদেরকে দেখিও যেটা ঠিক আছে কি না। পাইনচোদ একটা। আচ্ছা, এই গোমূত্রটা তুই 2 গ্লাস বেশি খাবি। যে কথা বলছি যে মুসলিমদের চেক করে করে ঢোকাতে হবে, সে 2 গ্লাস বেশি করে গোমূত্র পান করবি। আর সকাল বিকাল একটু গোবর, আর কি শুকনো গোবর খাস না, যেটা তাজা গোবর গরুর ইয়া থেকে কেবলই পড়ছে, ওইটা ধরে ধরে খাস। এতেও যদি তোর ব্রেন খোলে, কোথায় কি বক্তব্য দিতে হয় সেটাও তুই জানিস না। এই নাকি তোর লেখাপড়া, এই নাকি তোর শিক্ষা। তোকে দেখে তো মনে হয় উচ্চ বংশের। তুই উচ্চ বংশকে একবারে মাটির সাথে মিশিয়ে দিলি। আমার খারাপ লাগছে যে তুই এই বক্তব্য দিলে কেমন। তোর এই বক্তব্য শুনে বিশ্বাস কর, আমার যত মনে হয়েছে তোকে 10 গ্লাস করে মুদ খাওয়া দরকার। তো যাদের চেক করবি তাদের মুদটা খাবি নাকি গরুরটাই খাস? কারণ তাদেরটা খেলে যদি আবার পেটে বেবি এসে যায়। আর শোন, তুই তেলাপোকা, টিকটিকি, ব্যাং, ওই কী আছে আরও যেন, কাঁকড়া, কচ্ছপ, এগুলোই খাস, ভাত যেন খাস না 10 গ্লাস মুজের সাথে। কারণ হলো এগুলোই তোর মুখ থেকে বাড়াবে, আমি ভালো করেই জানি। এবার অন্য কিছু চেক করবি নাকি? ওই ধুমসিকে বলছি, যদি তুই এই বক্তব্য তুলে না নিস তো তোর কপালে দুঃখ আছে ধুমসি। আমি ধুমসিকে টার্গেট করে বলছি, ওই যদি বক্তব্য এটা তুলে না নেয়, ওই ধুমসির কপালে দুঃখ আছে। বাংলাদেশের কি তোদেরকে লীলা খেলা পাইছিস? তো একটু বুদ্ধি থাকলে যদি তোরা ভালো মতো বলিস, তোরা পার্সোনাল কথা পার্সোনালভাবে সেটা রাখবি, সেটা প্রকাশ হয় কেন? আর প্রকাশ হয় সেগুলো এভাবে কেন, চেক করে করে? তোর কপালে দুঃখ আছে যদি তুই ক্ষমা না চাস। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু সকল হিন্দুদের জন্য নয়। যেই হিন্দুরা যুদ্ধ চায়, যেই হিন্দুরা অশান্তি চায়, যেই হিন্দুরা আমাদের শত্রু, শুধু তাদের উদ্দেশ্যে।
আর বাংলাদেশ থেকে সব হিন্দু যাবে না, যে হিন্দুরা আসলে আমাদের ভালোবাসে, যে অমুসলিমরা আমাদের ভালোবাসে, আসলে দেশকে ভালোবাসতে চায়, তারা অবশ্যই থাকবে, তাদের জন্য তো আমার ভালোবাসা রয়েছে। শুধু সেই সব হিন্দুদের উদ্দেশ্যে আমার এই ভিডিও, যারা আসলে আমাদের দেখতে পারে না, শত্রু, যারা আমাদের দেশের ক্ষতি চায়, যারা চায় সবসময় যে মুসলিমরা ধ্বংস হয়ে যাক বা সবসময় তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকুক, শুধু তাদের জন্য। আর সীমান্তের একটা কথা বলে রাখি, সীমান্তের সম্পর্কে, যে কোনো ভারতীয়কে ঢুকতে দিও না। কারণ হলো, হতে পারে এরা ভারতের দালাল, এজেন্ট বা গোয়েন্দা সংস্থা। আর সীমান্ত এলাকার খালি বিজেপি না, যত লোকজন রয়েছে প্রত্যেকেই লাঠি, যার কাছে যেটা আছে এটা নিয়ে রেডি থাকবেন। মনে রাখবেন, যুদ্ধ যে কোনো সময় যে কোনো মুহূর্তে তো লাগতেই পারে, তাই না? এক দেশ যে স্বাধীন হলে আবার যে যুদ্ধ লাগবে না, এর কোনো কোথাও লেখা নেই, লাগতেই পারে। এই জন্য আমাদের প্রত্যেককে এমনভাবে রেডি থাকতে হবে যাতে করে যে কোনো মোকাবেলায় আমরা প্রস্তুত থাকি। আর গৌমুত্রদের বলি, চীনদের হাওয়া দেখলেই তো তোদের আত্মা শুকিয়ে যায়। এবার চীনারা যদি তোদের দেয়, তাহলে বস কোথায় গিয়ে দাঁড়াবি, শেষ। আর আমাদের নদীর পানি দিস না কেন, তিস্তা চুক্তির এই তিস্তা নদীর পানি দিস না কেন? যদি এবার তিস্তা নদীর পানি না দিস, সেখানে যেন কোনো বাঁধ নির্মাণ না করা হয়। কারণ বাঁধ নির্মাণ করলে কী ক্ষতি না ক্ষতি আমি বিস্তারিত এখনই বলছি। যদি তিস্তা নদীর বাঁধ আবার তার পাশেই নির্মাণ করা হয়, যেখানে ভারতীয়রা করছে, তাহলে এখানে কিন্তু তেমন একটা সুফল আসবে না। কারণ হলো যে পানি তো আর আসছে না, সেই শীত মৌসুম আমরা তো পানি পাবো না। তাহলে কী লাভ দাঁড়ালো? যেই লাভ সেই কদু। হ্যাঁ, তার চেয়ে ওই টাকা দিয়ে যদি নদী খনন করা, প্রশস্ত করা হয়, আমি যেহেতু তিস্তাতে গিয়েছি, অনেক পানি তাহলে সেখানে থাকবে এবং এই পানি দ্বারা আমরা শীতেও উপকৃত হতে পারবো, সবসময় উপকৃত হতে পারবো এবং মাছ, প্রচুর পরিমাণে মাছ থাকবে। কারণ তিস্তা নদী দেখলাম একবারে শুকিয়ে গিয়েছে এবং সেখানে মানে প্রায় ভরে যাবে, নদী ভরে যাওয়ার অবস্থা বালি দিয়ে। আমি কিন্তু ওই ভিডিওগুলোতে দিয়েছি ব্লগ ভিডিও, সেটা তিস্তা নদীর ভিডিও ব্লগ রাখছে। তাহলে সেই নদীকে এমনভাবে খনন করা হোক, এমনভাবে ডিপলি গভীর করা হোক, যাতে করে পানি সবসময় সেখানে থাকে আর কি, পানি সবসময় সেখানে মজুদ থাকে। এতে করে আমরা বাংলাদেশের লোক উপকৃত হব। তাই বলছি, বাঁধের পাশে বাঁধ নির্মাণ নয়। আর এই গৌমুত্রদের বলছি, এরা যদি তিস্তার পানি এবার না দেয়, তাহলে এদের কপালে দুঃখ আমরা সবাই মিলে ঘটাবো, সে সাথে আমি তো আছি। আহারে দুঃখ, তোরা তো আর আম পাবি না, ইলিশ পাবি না, এবার কি করবি? এবার গৌমূত্র পাঠিয়ে দিব না গোবর পাঠিয়ে দিব? হ্যাঁ, তোদের দেশে গরু তো মনে হয় তোদের দেখতে পায় না, সিংজা ঘুতা মারে। কারণ কি? গরুগুলো পাঠিয়ে দিস যদি ইলিশের লেজা খেতে চাস। তিস্তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা এক অন্য ভিডিওতে করব। যেহেতু এটাই বলার উদ্দেশ্য যে সীমান্তবর্তী এলাকার যত লোকজন রয়েছেন, আপনারা অবশ্যই সবসময় লাঠি সাপটা যার কাছে যেটা আছে এটা নিয়ে প্রস্তুত থাকুন এবং যুদ্ধের জন্য ট্রেনিং দিন। এবং বর্তমান যে সরকার আছে তাদের কাছে বলুন যে আমরা ট্রেনিং নিতে চাই, কারণ ট্রেনিং না নিলে কিন্তু যুদ্ধের জন্য অবশ্যই বিপজ্জনক হবে সকলের জন্য। তাই আমরা ট্রেনিং নিতে চাই এবং যে কোনো যুদ্ধ আসুক না কেন আমরা তার মোকাবেলা করার জন্য প্রস্তুত। আর ভারতীয়দের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, দেখ বেশি লাফালাফি করিস না, তিস্তার পানি দিবি, নইলে মোদি তোকে এবার কিন্তু মুদ খাওয়াই ছাড়বো। আমাদের চিনিস না, বাংলাদেশের চিনিস না, ছোট্ট দেশগুলো কি অবহেলা করিস? একসময় ইংরেজরা পালিয়ে গেছে, এবার কিন্তু আমরা তোদের পালাতে বাধ্য করবো। পালিয়ে যাবি কই? তোদেরকে কোনো দেশ জায়গা দেবে না, কারণ বন্ধু দেশ তোদের নাই। তোরা তো চীনেও যেতে পারবে না, কারণ চীন তো তোদেরকে এবার অবস্থা খারাপ করে দিবে। চীন সরকারদের উদ্দেশ্যে বলছি যে আপনারা গৌমূত্রদের উপর এবার এমন অবস্থা করুন যেন ছিন্নভিন্ন হয়ে যায়, ওরা যেন মুদ পান করার সময় না পায়। আর আমরা বলছি আমরা এমনভাবে রেডি থাকবো যাতে করে তোরা মুদ পান করার সময়টুকু না পাস। ধ্বংসী বেশি করে মুদ পান করে নি, কারণ সময় পাবি না আর মুদ পান করতে। কারণ আমি এখন ট্রেনিংয়ে যাব, যুদ্ধের মহারা ট্রেনিং কীভাবে দিতে হয় দিয়ে, কিন্তু আমি প্রথমে বুঝতেই তো পারছিস, ভারতকে বলছি হয় সুধরে যাবি, হয় আমাদের সাথে সত্যি সত্যি বন্ধুত্ব করবি, আর না হলে প্রকাশ্যে শত্রুতা করবি। গোপনে মিউ করে শত্রুর উপর দিয়ে বন্ধুত্ব এমন দরকার নেই। আমি মনে করি ভারতের এখনই উচিত প্রকাশ্যে এটা বলার যে সে আমাদের বন্ধু না শত্রু। জীবনে যদি তোরা আর এই ভুল করিস যে বন্ধুর নামে শত্রুতা, তাহলে তোদের খবর আছে। আর বাংলাদেশের প্রত্যেক উদ্দেশ্যে বলছে আমরা সবাই সজাগ থাকুন, কারণ হলো এই ভারত কিন্তু দুমুখ, কখন কি বলবে। আর কি নাটক! তিস্তা চুক্তি যখন আমাদের শেখ হাসিনা, উনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা, উনি যখন তিস্তা চুক্তি যায়
মমতা বলে সে নাকি মানে ওই মোদি বলে মমতা নাকি সাইন দেবে না, এগুলো কি? এখন আপনারা অনেকেই বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কেন বলছে, কারণ সেই সময় তো উনি প্রধানমন্ত্রী ছিলেন, সে বৈধ হোক বা অবৈধ হোক। আমি তো কাউকে আমার দেশের লোককে ছোটো করব না, কারণ যেই হোক, আমি কোনো দলের না, এটা মনে রাখবেন। যে আমার দেশকে ভালোবাসবে সে অবশ্যই। আর বর্তমান ক্লিয়ার কথা হলো ডক্টর ইউনূস সাহেব থাকুক, কারণ উনি অনেক ভালো মানুষ। আমি চাই যে উনি যতদিন সুস্থ থাকবেন, বাংলাদেশে যেই সরকার হোক না কেন, উনি উপর লেভেলের একটা পদে ওনাকে চিরজীব মানে যতদিন বেঁচে থাকবেন ততদিনের জন্য রাখা হোক। কারণ এই এমন লোককে কখনো হাতছাড়া করতে নাই। যারা দেশের জন্য উজ্জ্বল নক্ষত্র, যারা দেশের জন্য অনেক কিছু করতে পারবে, তাদেরকে দেশে রাখা উচিত, কারণ এরই নামে তো দেশপ্রেম, দেশ ভালোবাসা। আপনারা হয়তো কেউ কোনো দিন নির্বাচন হলো, সরকার হলেন, কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে রাখলেন না, তাহলে আপনারা বড় আবার ভুল করবেন। আমি মনে করি যেই সরকার হোক না কেন, ডক্টর ইউনূস সাহেবকে বড় পদে রাখা হোক এবং ওনাকে নিয়েই সমস্ত কাজ করা হোক। ওনাকে বাদ দিয়ে কোনো কাজ করো না, কারণ উনি অনেক ভালো মানুষ। এবং সেই সাথে আমাদের দেশের লোকই তো শেখ হাসিনা, সে যদি ক্ষমা চেয়ে আবার দেশে ফিরে, তো আপনারা সবাই মিলে যদি মনে করেন তাকে ক্ষমা করে দেশে ফেরানো যায়, তো ফিরে আনুন, কারণ সে আমাদের দেশের লোক এবং দেশের মাটিতেই সে দেশ দোষ করছে। আপনারা যদি ক্ষমা করতে না চান, তাই এখানেই বিচার করুন। কিন্তু আমার মনে হয় ক্ষমা মহৎ গুণ। উনি যদি আর এই দ্বিতীয় ভুল না করে, তাহলে ওনাকেও একটাবার সুযোগ দেওয়া যেতে পারে। আর শেখ হাসিনা একটা কথা বলে রাখি, যদি তুমি আলেমদের না মারতে, যদি তুমি বাংলাদেশের জনগণকে জনগণ মনে করতে, তাদের পাশে থাকতে, আজ তোমার এই অবস্থা হতো না। তুমি যতগুলো কাজ করছো, টাকা খাইছো, সেটা ঠিক আছে, কিন্তু কাজ অনেক করছো, করে কি কোনো লাভ হলো? কারণ জনগণকে পাশে রাখতে হয়। জনগণকে যদি পাশে না রেখে কষ্ট দাও, তিলে তিলে মারো, আয়না ঘরে বন্দি করে রাখো, এইগুলোর অভিশাপ কিন্তু তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। একদিন তো তোমাকে মরতেই হবে, বিচার তোমার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সেই কাঠগড়ায় কী প্রশ্নের উত্তর দেবে তুমি? তবে হ্যাঁ, তুমি যদি প্রকাশ্যেই ক্ষমা চাও, আর বাংলাদেশের লোক যদি সবাই মনে করে যে তোমাকে স্থান দেওয়া দরকার, তারা অবশ্যই দেবে, কারণ তুমি তো এ দেশেরই সন্তান। এই সরকার কেন হয়েছে? জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, অথচ তুমি জনগণের অনিরাপত্তার কারণ। তাহলে বোঝো যে তোমার এটা ঠিক হয়েছে। আফসোস যে তুমি বাংলাদেশে থাকতে পারলা না। এই আফসোসের একটাই কারণ যে তোমার ভবিষ্যৎ কী হবে ভেবে দেখেছো? এই জন্য মানুষকে কষ্ট দেওয়া, মারধর করা ঠিক না। ক্ষমতা আছে বলেই কি তোমরা মানুষকে মারবা, ছোট করবা? কেন? ক্ষমতা আছে, তুমি দেশের উন্নয়ন কাজ করো, মানুষের নিরাপত্তা দাও। আর যদি না পারো, তাহলে নিজে নিজে নেমে যাও। এখানে তো কেউ তোমার শত্রু নয়, কেউ তোমার বন্ধুও নয়। কিন্তু হ্যাঁ, যদি তুমি মানুষকে ভালোবাসো, সমস্ত মানুষ দেখবে তোমার ফ্রেন্ড, বন্ধু হয়ে যাবে।